বাচ্চা হলে দুধ পূজায় লাগে না কেন? এই প্রশ্নের উত্তর আমি আগেও অনেকবার বলেছি। হ্যাঁ, ভাদ্র মাস এগুলো এগুলো কোনো গ্রন্থে পেয়েছেন? কোনো গ্রন্থে লেখা পেয়েছেন ভাদ্র মাসে গরুর দুধ হলে তা পুজোয় লাগে না? কোনো গ্রন্থে পেয়েছেন? এগুলো কোনো গ্রন্থের ভিতরে লেখা, এগুলো আমাদের মন গড়া কিছু উক্তি। অনেকেই ভাবে ভাদ্র মাস অশুভ। কেন? এই ভাদ্র মাসে কোনো বিয়ে চুরো হয় না, কোনো আশীর্বাদ হয় না, কোনো শুভ কাজ ভাদ্র মাসে হয় না। এর জন্য ভাদ্র মাসকে অশুভ ভাবে। কিন্তু যারা এই ভাদ্র মাসকে অশুভ ভাবে তারা অত্যন্ত অজ্ঞানতার জগতে আছে। কারণ ভাদ্র মাস হলো অত্যন্ত শুভ মাস। ভাদ্র মাসে বিয়ে হয় না কেন জানেন? হ্যাঁ, ভাদ্র মাসে ওই অনুষ্ঠান এসব কেন হয় না? হ্যাঁ, এই বিয়ে বিভিন্ন ধরনের মাঙ্গলিক অনুষ্ঠান কেন হয় না? বলছে কার্তিক মাসে হয়। কার্তিক মাসে বিয়ে চুরো হয়, জোরে বলবেন হয় কি? কিন্তু কার্তিককে কেন অশুভ ভাবে না? তাকে তো শুভই ভাবে। কিন্তু ভাদ্র মাসেও হয় না দেখে ভাদ্রকে অশুভ ভাবে। কেন ভাববেন? ভাদ্র মাস অশুভ নয়। কার্তিক মাস যেমন পরম পবিত্র শুভ, ভাদ্র মাসও তদ্রূপ পরম পবিত্র শুভ। এই ভাদ্র মাসের নাম হলো ঋষিকেশ। ভাদ্র মাসের নাম কি? একটা ভজন আছে না, নাভজিনু ঋষিকেশ? হ্যাঁ, লাইনটা ভুলে গেছি যে আমি ঋষিকেশের ভজন না করে জীবনে বড় ভুল করলাম। এই ঋষিকেশ, ভাদ্রের নাম মূলত হলো ঋষিকেশ। ভাদ্র মাস অশুভ নয়, ভাদ্র মাস বড় শুভ মাস। এই মাস হলো ভজনের মাস। কেন এই মাস ভজনের মাস? এই মাসে তার জন্য ওই বিয়ে চুরো যাগযজ্ঞ। বলছে ওসব এ মাসে দরকার নেই। এই মাসে যত পারো ভগবানের ভজন করো, নাম করো, কীর্তন করো, জপ করো। কেন? এই ভাদ্র মাসেই আমাদের ধরাধামে অবতীর্ণ হয়েছেন যিনি না আসলে আমরা কোনোদিনই উদ্ধার হতে পারতাম। কে সে? পরমেশ্বর ভগবান। এই ভাদ্র মাসেই তো তিনি আবির্ভূত হয়েছেন, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। ভাদ্র মাস যদি অশুভ হয় তাহলে ভগবান কৃষ্ণ এই ভাদ্র মাসে জন্মগ্রহণ করে। ভাদ্র মাসে শুধু গরু না, ভাদ্র মাসে কোনো বাচ্চা জন্মগ্রহণ করলেও এখনো অনেক মায়েরা ভাবে যে এই ছেলে মেয়েগুলো ভালো হবে না। হ্যাঁ, এখনো অনেকের মনের ভাবনা ভাদ্র মাসে যদি কোনো মেয়ে জন্মায় তাহলে তো বিশাল লঙ্কা কাণ্ড হয় গ্রামে। ভাদ্র মাসে মেয়ে হয়েছে, এ মেয়ে আহাল্যা হবে। হ্যাঁ, তো এগুলো সব কুসংস্কার, এগুলো সব ভুল ধারণা। ভাদ্র মাসে যারা জন্মে, মনে রাখবেন, যারা ভাদ্র মাসে জন্মগ্রহণ করেছে তারা অত্যন্ত শুভ এবং পবিত্র, এবং তাদের নাম সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ে। ভাদ্র মাসে যারা যারা জন্মেছে তাদের নাম কোনো সময় ঢেকে রাখা যায় না, তাদের নাম সব জায়গায় ছড়িয়ে যায়। আমার জীবনে অনেককেই দেখেছি। হ্যাঁ, এই যে আমাদের আপনাদের ভাইগনা, আমাদের ভাই দুর্জয়, ওর জন্ম কিন্তু ভাদ্র মাসে। ওর জন্ম রাধা অষ্টমীর দিন। হ্যাঁ, ভাদ্র মাসে ওর জন্ম। এই ভাদ্র মাস কোনো খারাপ মাস নয়। যদি ভাদ্র মাস খারাপ হলো তাহলে ভগবান শ্রীকৃষ্ণ এই ভাদ্র মাসে জন্মগ্রহণ করতেন, ভাদ্র মাসের আবির্ভূত হতেন না। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হলেন, আর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে আবির্ভূত হলেন স্বয়ং রাধা রানী। ভাদ্র মাস যদি অশুভ হয় তাহলে রাধা রানীও আসেন। দেখুন, জগতের আরাধ্যা রাধা এবং কৃষ্ণ দুইজনেই এসেছেন কোন মাসে? এই ভাদ্র মাসে। তাহলে যারা এই ভাদ্র মাসকে অশুভ বলে, ভাদ্র মাসে জন্মালে খারাপ, তাহলে রাধা আর কৃষ্ণ প্রথম খারাপ হতো না? এইগুলো সমস্ত কুসংস্কার। এই যে ভাগবত, এই ভাগবত সুখদেব গোস্বামী
এই ভাগবত সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে কোন মাসে শুনিয়েছিল জানেন? কোন মাসে শুনিয়েছিল? এই ভাদ্র মাসে। এই ভাগবতের জন্ম জয়ন্তী, যেমন গীতা জয়ন্তী আছে না, গীতার জন্মদিন। গীতার জন্মদিন কি মাসে? গীতার জন্মদিন জানেন না? আরে দুঃখ। অগ্রায়ণ মাসে। গীতার জন্মদিন কোন মাসে? মোক্ষদা একাদশী। ওই দিন গীতা জয়ন্তী। দেখেন না, গীতা দান করে, গীতা যজ্ঞ করে, ওটা হলো গীতার জন্মদিন, অগ্রায়ণ মাসে। আর ভাগবতের জন্মদিন কোন দিন? ভাগবত জয়ন্তী কোন দিন? এটা যদি না জানি তাহলে তো লাঠি দিয়ে পিটাবে। যদি জিজ্ঞেস করে কোথায় গেছিলা, এই পাঠ শুনে যখন যাবেন, কেউ রাস্তায় জিজ্ঞেস করলো কোথায় গেছিলা, বলবেন ভাগবত শুনতে। যদি প্রশ্ন করে বলো ভাগবতের জন্ম কবে, তারপর যদি উত্তর না দিতে পারেন, আপনাকেও একলাচা দেবে আর বলবে কে পাঠ করেছে, আমারেও এসে একলাচা দেবে। বলে যে কি শিখালে? মন দিয়ে ভালো মতো শুনবেন। এই কথা আপনাদের আগেও বলেছি। এই ভাগবতের জন্মদিন কবে আপনাদের আগেও বলেছি, কিন্তু দুঃখের একজনও মনে রাখতে পারেননি। ভাগবতের জন্মদিন হলো ভাদ্র মাসে। কোন মাসে? এই যে রাধারানীর জন্মদিন যেই দিন, সেদিনকে বলে না রাধা অষ্টমী। ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমীকে বলে রাধা অষ্টমী। আর ভাদ্র মাসের শুক্লপক্ষের নবমী মানে রাধা অষ্টমীর পরের দিন হলো ভাগবতের জন্মদিন। ভাগবতের জন্মদিন কবে? সহজ ভাষায় রাধা অষ্টমীর পরের দিন। কেউ যদি জিজ্ঞেস করে ভাগবতের জন্ম জয়ন্তী কবে, কি বলবেন? রাধা অষ্টমীর। আর গীতা জয়ন্তী কবে, তাহলে বলবেন অগ্রায়ণ মাসের মোক্ষদা একাদশী। এ দুটো যদি না জানেন তাহলে তো আমাদের পিটান খেতে হবে। মনে থাকবে তো মায়েরা? থাকবে। গীতার জন্ম জয়ন্তী কবে? অগ্রায়ণ মাসের মোক্ষদা একাদশী। আর ভাগবতের জন্ম জয়ন্তী ভাদ্র মাসের রাধা অষ্টমীর পরের দিন। আগে ওখানে আমাদের এই দক্ষিণ অঞ্চলে এটা কোথাও হয় না। এই যে আমাদের এক মেশো এসেছে, ছোটবেলা থেকে এনাদের ওখানে আমি পাঠ করি বাউফল। ওনাদের ওই বাউফলে যখন আমি পাঠ করি তখন আমার দাড়ি মোছও জ্বালায় না। সেই সময় থেকে ওনাদের ওখানে পাঠ করি। ওই বাউফলের একটা জায়গা আছে কালাইয়া লঞ্চ ঘাট। অনেকেই জানে না, ওই লঞ্চ ঘাটে ভাদ্র মাসে 7 দিন ধরে পাঠ হয়। অনেকেই জানে না, ওই 7 দিন ধরে পাঠ হয়। এই রাধা অষ্টমী, এই ভাগবতের জন্ম জয়ন্তী ধরে ভাগবত হয়েছিল মূলত কয়দিন? 7 দিন। এখনো ওইখানটায় এই নিয়মটা আছে, জানি না এখন হয় কি না, এখন আর তেমন যাওয়া হয় না। হয় ওই লঞ্চ ঘাটে এখনো সেই নিয়মটা রয়েছে। ওই রাধা অষ্টমীর পরের দিন থেকে টানা 7 দিন ভাগবত সপ্তাহ রূপে ওখানে ভাগবত হয়। তো এই ভাগবতেরও আবির্ভাব হয়েছে কোন মাসে? জোরে বলবেন। তাহলে এ অশুদ্ধ হয় না? কিন্তু এও অশুদ্ধ। জগতে যত শুদ্ধ শুদ্ধ মহাত্মা, তারাও প্রায় বেশিরভাগের আবির্ভাব হয়েছে ভাদ্র মাসে। আপনাদের এই কলাপাড়ায় বেশিরভাগ সৎসঙ্গের শিষ্য। এই সৎসঙ্গের যিনি প্রতিষ্ঠাতা আচার্য ছিল গুরুদেব ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্র, তিনিও আবির্ভূত হয়েছে কোন মাসে? তাহলে এগুলো যারা বলে ভাদ্র মাসে যারা জন্মায় তারা শুভ না, তারা মূর্খ ছাড়া অন্য কিছু? জোরে বলবেন। এইখানে আরো রয়েছে শ্রী শ্রী বিবেকানন্দ গোস্বামী, তার শিষ্যরাও এখানে অনেক আছেন। এই বিবেকানন্দ গোস্বামীরও জন্ম কোন মাসে? ভাদ্র মাসে। অনেক শুদ্ধ মহাত্মার জন্মই হলো ভাদ্র মাসে। আমাদের সরগোস্বামীর ভিতরে 2 গোস্বামীরও জন্ম হলো ভাদ্র মাসে। অনেক শুদ্ধ শুদ্ধ মহাত্মা জন্মগ্রহণ করেছে ভাদ্র মাসে। তাই ভাদ্র মাসে জন্মালে কোনোদিন খারাপ হয় না, বরং ভালো হয়। কিন্তু দুঃখের বিষয় হলো কি জানেন, এখনো কিছু মানুষ এই কুসংস্কারকে ভর করে বসে আছে। কোনো বাড়িতে গরুর বাছুর হলে বলে ভাদ্র মাসে হলে এই গরু রাখা যাবে না, কেউ বিক্রি করে ফেলে।
হ্যাঁ, আবার কেউ ভাইগনাকে দান করে, ভাইগনারে দিলে ভালো দেও, হ্যাঁ, তার যা দিক তাও একটা ভালো, কিন্তু এগুলো কুসংস্কার। আর বলে কি ভাদ্র মাসে গরুর বাচ্চা হলে ওই দুধ পূজায় লাগে না, এটা ভুল ধারণা। আপনারা অনেকেই জানেন না, ভগবান শ্রীকৃষ্ণ যতদিন পর্যন্ত বৃন্দাবনে আসেননি, নন্দ বাবার 9 লক্ষ গরু, নন্দ বাবার 9 লক্ষ গরু বাচ্চা জন্ম দেয়নি। নন্দ বাবার 9 লক্ষ গরুর গর্ভে বাচ্চা আছে, কিন্তু বাচ্চা জন্ম দেয়নি। কেন? বলে আমরা যদি বাচ্চা দেই তাহলে তো দুধ হবে, কিন্তু ওই গোমাতারা, বৃন্দাবনের গোমাতারাও এত জ্ঞানী, বলছে আমরা যদি দুধ দেই, কৃষ্ণ যদি না থাকে, দুধ কার সেবায় লাগবে? যেই দিন ভগবান কৃষ্ণ বৃন্দাবনে আসলেন, সেই দিন বৃন্দাবনের সমস্ত গোমাতারা বাচ্চা প্রসব করলো, যেন সেই দুগ্ধ গোবিন্দ সেবায় লাগে। তো সেই দুগ্ধ যেন গোবিন্দ সেবায় লাগে, তার জন্যে তারা ভাদ্র মাসে সবাই বাচ্চা প্রসব করলেন, যেন গোবিন্দের সেবায় সেই দুগ্ধ লাগে। তো কি বলা আছে গ্রন্থে, আর আমরা গ্রামের মানুষরা কি পালন করছি? অনেকে তো গরু, আবার কেউ মানুষ ভাদ্র মাসে কোনো বাচ্চা জন্মগ্রহণ করলে তাকেও অশুভ ভাবা হয়। এইগুলো সম্পূর্ণ ভুল ধারণা। এইগুলো যারা ভাবেন তারা ভুল ভাবেন। আমরা মুখে বারবার বলি কিন্তু পালন করি না। জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। জন্ম যা হোক, কিন্তু আমরা কর্মগুলো যেন ভালো করতে পারি। ভাদ্র মাসেও যদি গাভীর দুধ হয়, তাহলে সেই গাভীর দুধও গোবিন্দ সেবায় লাগে, এতে কোনো অপরাধ নেই। হরি বল।